আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইজনার বই থেকে একটি গল্প পড়ে শোনাবো। আমার প্রিয় শায়েখ মোহাম্মদ আতিকুল্লাহ হযরতের বই। গল্পের নাম হচ্ছে খোলাটে পানি। তো শুরু করছে। আমজাদ হোসেন নতুনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। একমাত্র মেয়েটাকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। আল্লাহ ছে- আল্লাহ ছেলে ভালোই মিলিয়েছেন। গত কয়দিন ধরে মেয়ে আর জামাই দুজনেই বারবার ফোন করে যেতে বলছে। আমজাদ আজ করতে পারলেন দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। শফিক তার ছাত্র, কিছু বললে মেনে নিবে, এটা একটা ভরসার কথা। আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি দিয়েই মেয়ের বাড়িতে চলে গেলেন। এসেই দেরি করলেন না, দুজনকে নিয়ে বসলেন। ঘটনা তিনি ধারণা করে এসেছেন সেটাই। দুইজনের মন কষাকষি। দুইজনকে বললেন, রান্নাঘরে গিয়ে দুইজনে দুইটা গ্লাস নিয়ে এসো। এসেছো? এবার পুকুরে যাও, আমার জন্য দুইজনে 2 গ্লাস পানি নিয়ে এসো। দুইজন পানি আনতে গেল। পানি না এনেই শূন্য গ্লাস হাতে ফিরে গেল। কি ব্যাপার, পানি আনোনি যে? পুকুরের ছেলেরা ধাপাধাপি করে গোসল করছে। পুরো পুকুরের পানি কাদাময়, ঘোলাটে হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, এখন খাবার দাবার কি আছে নিয়ে আসো। খাবার খাওয়ার পর এক খিলি পান মুখে দিয়ে আবার দুজনকে পানি আনতে পাঠালে। এবার দুজনেই 2 গ্লাস স্বচ্ছ পুকুরের পানি নিয়ে এলো। এবার দেখো, আগের বার গিয়ে স্বচ্ছ পানি আনতে পারোনি। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল ঠিকই স্বচ্ছ পানি আনতে পারলে। বাবারে, জীবনটাও এমনই। একসাথে থাকতে গেলে এমনই নানা কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, মনের শান্তি নষ্ট হয়ে যাবে, দুজনের মাঝে ফাটল সৃষ্টি হবে। মারে, একটু যদি ধৈর্য ধরে অপেক্ষা করিস তাহলে ঘোলাটে অবস্থা কেটে যাবে, স্বচ্ছ আর সুন্দর পরিবেশ ফিরে আসবে।